হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে আমি দুইটি সেমাই রেসিপি নিয়ে চলে আসলাম। কুলসুম সেমাই রান্না করব দুইটি রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। তো একটি হচ্ছে আমি পোলাও করব, আরেকটি হচ্ছে দুধ দিয়ে রান্না করব। তো এখানে আমি কুলসুম সেমাই নিয়ে নিলাম। এটাকে আমি গরম পানি দিয়ে আগে ধুয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে গরুর দুধ বসাই দিয়েছি এখানে। তারপরে এলাচি মশলা সব কিছু দিয়ে আমি দুধটাকে বলক আনাইছি। তারপরে হচ্ছে যখন দুধটা উঠে গেছে, বলক এসে গেছে, তখন আমি ধুয়ে রাখা সেমাইটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে চিনি দিবেন, যে যেরকম মিষ্টি খায়। তো আমাদের বাসায় মোটামুটি সবাই একটু চিনি পছন্দ করে, তাই আমি একটু চিনিটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে উপর দিয়ে নারিকেল দিয়ে দিলাম। তো বাংলা সেমাই বা কুলসুম সেমাই এটাকে আপনারা একটু গরুর দুধ দিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। আমার খুব ফেভারিট একটা জিনিস। আমি বেশিরভাগ দুধ দিয়ে রান্না করলে আমার ভালো লাগে। তো দুধটা একটু ভালো গরুর দুধ ভালোটা দিবেন। অনেকে আছে দুধ ভালো পড়ে না, তো আমার এটা হচ্ছে একদম ভালো গরুর দুধ, অরিজিনালটা দিছি। তো আপনারাও একটু চেষ্টা করবেন বেশি করে গরুর দুধ দেওয়ার জন্য। গরুর দুধ দিলেও একটু খেতে স্বাদ লাগে। তো এখানে আমার হয়ে গেছে কুলসুম রান্নাটা, সেমাই রান্না। তো এখন আমি বাটিতে নিয়ে নিলাম। তো আসলে রমজান মাস তো একটু বয়স দিতে খুবই কষ্ট হয়, অনেক সময় ভুলে যায়। তো আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এইদিকে হচ্ছে আমি আরেকটা প্যান বসাই দিলাম। যখন এটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। আমার হাতে কিন্তু ঘি ছিল না, তো আমি ঘি দিতে পারি না। এখন আমি দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, এলাচি সব কিছু দিয়ে কষিয়ে নিব। তারপরে হচ্ছে দিয়ে দিলাম নারিকেল। আমি ফ্রিজে রেখে দিলাম সংরক্ষণ করে নারিকেল, তো যাতে একটু সহজভাবে রান্নাটা করতে পারি। তারপরে হচ্ছে গরম পানি দিয়ে আমি সব সময় এটাকে ধুয়ে রাখলাম। তারপরে হচ্ছে দিয়ে দিলাম এটা সেমাইটা। এখন আমি হালকাভাবে এটাকে নাড়াচাড়া করে নিব। একটু নরম হয়ে গেছে, তাই ঝরঝরে কম হয়েছে। তো উপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। তো গরম পানিটা বেশি ছিল, তো তাই একটু নরম হয়ে গেছে। তো গরম পানি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে যখন ধুই, তখন কিন্তু এটা ঝরঝরে থাকে। তো এটাও হয়ে গেল। তো দুটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অলে রাখবেন। তো আমার এই দুইটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি আর বেশি কিছু করতে পারলাম না, আপনাদের মাঝে এগুলাই নিয়ে আসলাম। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।